জমিয়ে খেতে হবে। মাটন আজকে কিন্তু আমি উদ্ধার করে দেবো। পাতটা দেখেছেন তো, অলরেডি কিন্তু সবাই আমাকে এখানে বকাবকি করছে। পেটটা এখনই ভরে গেল, এখনো কত কি বাকি। স্বর্গ স্বর্গ, মাটন মানে আমাদের স্বর্গ। আমার খোলে ঝোল ফেলেছে, অ্যাকচুয়ালি গন্ধ বলে কিন্তু গন্ধ আমার খোলে হলুদ ঝোল ফেলেছে। আমার মুখটা কিন্তু হানি উঠবে। নমস্কার বন্ধুরা, আমি শুভময় আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শুভময়। আজকে আবার একটা নতুন দিন আর আরো একটা নতুন ব্লগ। আজকে আমি যাচ্ছি জোড়াসাঁকো। এই জোড়াসাঁকো বলতে আমাদের সর্বপ্রথম কি মনে পড়ে? জোড়াসাঁকো বলতেই আমাদের সর্বপ্রথম মনে পড়ে ঠাকুর পরিবার আর তার সাথে রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু আমরা ঠাকুর পরিবারের সেই ঠাকুর বাড়িতে যাচ্ছি না, আমরা যাচ্ছি ঠাকুর বাড়ির থিম রেস্টুরেন্ট জোড়াসাঁকো। আমরা এসে পৌঁছালাম ঠাকুর বাড়ির আদলে তৈরি থিম রেস্টুরেন্ট জোড়াসাঁকো। সাউথ কলকাতায় অবস্থিত এই রেস্টুরেন্টে যদি আপনি গড়িয়াহাটের দিক থেকে আসেন তাহলে ঠিক ট্র্যাঙ্গুলা পার্ক ক্রস করেই বাঁদিকে আদিঢাকেশ্বরী এবং সারাংয়ের পরেই অবস্থিত জোড়াসাঁকো। আর যদি আপনি রাসবিহারীর দিক থেকে আসেন তাহলে ঠিক ফোর্টিজের অপোজিট সাইডে পড়বে জোড়াসাঁকো। আমি এখন দাঁড়িয়ে আছি জোড়াসাঁকো রেস্টুরেন্টের ভেতরে। আজকে এদের বুফে প্রাইস রয়েছে 1099 প্লাস ট্যাক্স। এক এক দিন এক এক রকম বুফে প্রাইস থাকে এবং বুফের মেনুও কিন্তু মাঝে মধ্যে চেঞ্জ হয়। আগে যখন আমি এখানে এসেছিলাম মোচার চপ ছিল, আজকে আমার মোচার চপ নেই, ভেজিটেবল চপ আছে। তো আপনারা অনলাইনে দেখতেই পারেন আমাদের ওয়েবসাইটে যে কী কী মেনু আছে সেই দিনে, অথবা ওনাদের সাথে কন্ট্যাক্ট করেও জানতে পারেন। আমি কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখন খাওয়া শুরু করি, তারপরে কথা হবে। এটা ভেজিটেবল চপ, এটা মাটন চপ, এটা ফিশ অর্লি, এটা তো দেখতেই পাচ্ছেন অতি পরিচিত লুচি, এটা আলুর দম কিন্তু ভাজা মশলা দেওয়া, এটা মুগমোহিনীর ডাল, এটা আছে 5 ফোড়ন পটল, সঙ্গে আলু ভাজা, আর এটা স্টিম রাইস, কাজু কিশমিশ পোলাও, এটা ভেটকি চিংড়ি পাতুরি শেষের পথে, আবার দেবে, রিফিল হবে, কাতলা কালিয়া, চিকেন ট্রাম্পফ্রাটো আর মরিচ মটর। ছাড়া আছে পাঁপড়, চাটনি, রসগোল্লা আর দই। খেতে হবে আজকে। পানিটাকে প্রস্তুত হয়ে গেছে, হ্যাঁ প্রস্তুত হয়ে গেছে, সেই জন্য হাত পোড়ানো ছাড়া উপায় নেই।
এটা হচ্ছে ভেজ চপ। দারুণ। এটা মাংসের চিকেন না মাটন? মাটন মনে হচ্ছে দেখে, মাটন লাগছে। দারুণ। এটা হেভি খেতে। ভেজ আমি খুব একটা খাই না, ট্রাই করলাম একটু, বাট এটা কিন্তু বেশ মাটনের ফ্লেভার পাওয়া যাচ্ছে। ভাত খালি, কারণ ফিশ রোলি আর লুচিটা শেষ হয়ে গেছে। তো ভেজ চপ আর মাটন চপের পরে ফিশ রোলিটাই খেতে হবে আমাকে, নাহলে রাইসে চলে যেতে হবে। তো আমি অপেক্ষা করে আছি এখন ফিশ রোলিটার জন্য, কখন আসবে জানি না। সার্ভিসের প্রথম প্রবলেম এটা। যারা ইনভিটেশন পেয়ে ব্লক করে এখানে, তারা কিন্তু সার্ভিস সবাই খুব ভালো করে। বাট আমি ফার্স্ট প্রবলেমটা পেলাম, ওয়েট করতে হচ্ছে। ওটা দিয়ে গেছে, একদম গরম, কিন্তু প্রচন্ড গরম, ধরতে পারছি না। আগে যে ওলিটা ছিল, যারা খাচ্ছিলেন এখানে তারা বলে ঠান্ডা, তো ওয়েট করে কিন্তু একটা জিনিস লাভ হয়েছে, ওলিটা গরম পেয়েছি। মিষ্টি হলো দারুণ। সাইজটাও ভালো, কিন্তু দারুণ সাইজ। মাছটা দেখুন, যথেষ্ট পরিমাণ মাছ ধোয়া বেরোচ্ছে রীতিমতো, আর বেশ ভালো ভালো পরিমাণ মাছ আছে। প্রচন্ড গরম ভীষণ, তার জন্য এখানে একটু ফ্রাইড রাইসটা দিয়ে, মিষ্টি পোলাও, ঠিক ফ্রাইড রাইস না, মিষ্টি পোলাও, দেখি কেমন এটা। খুব গরম। দারুণ। মিষ্টি পোলাওর সাথে কিন্তু মিষ্টিটা দারুণ যাচ্ছে। প্রচন্ড গরমে ঠান্ডা হোক, কষ্টকালে যদি খেতে হয় তাহলে কিন্তু গরম গরম খেতে হবে, তাই কি না? একদম। মাছটার মধ্যে ম্যারিনেশনে যেটা দিয়েছে, ওটা খুব ভালো গন্ধ পাচ্ছি। ব্ল্যাক পেপার আছে, কাঁচা লঙ্কা বাটাও আছে, বানিয়েছে আদা বাটাও আছে, খুব ক্রিস্পিও হয়ে যায়। ব্যাটারটা দেখো, খুব ক্রিস্পি। কথা বলবো না খাবো, খাই তারপর কথা বলবো। আচ্ছা, এবার একটু প্লেন রাইস নিয়েছি, তার সাথে নিয়েছি চিনি আলু ভাজা, আর এর সাথে একটু মুগের ডাল দিয়ে মেখে দেখি কেমন লাগে খেতে। যদিও বাড়িতে রান্না করি আমরা এগুলোই, কিন্তু তবু জোড়াসাঁকোতে এসেছি, দেখি মুগের ডাল আর চিনি আলু ভাজা দিয়ে ভাত খেতে কেমন লাগে। একটু ট্রাই করি, তারপরে বলছি কেমন খেতে হয়েছে। আমার বাড়ির নিজের রান্নার থেকে ভালোই লাগছে অবভিয়াসলি, কারণ নিজে সবসময় রান্না করে খাই, সেই জন্য সেই টেস্টটা ভালো লাগে না। আর তাছাড়াও মুগের ডালটা একটু মিষ্টি মিষ্টি, নারকেল পোড়া আছে, পারফিউম দেওয়া আছে, ভালো লাগে। খুব ভালো আছে রান্না, তোমরাও নাও। আর লুচি আলু, তো লুচিটা গরম, কিন্তু লুচিটা একটু সফট হতে পারতো, শক্ত। আলুদমটা ভাজা মশলা দেওয়া আছে, তারপরে ভালো করে। বাট লুচিটা কিন্তু একটু একটু শক্ত লাগছে আমার।
পাতুরিটা ট্রাই করি। পাতুরিটাতে কিন্তু ভেটকি মাছ এবং চিংড়ি মাছ, দুরকম মাছ। চিংড়িটাকে কুচিয়ে দেওয়া আছে, না একদম ইটুটু চিংড়ির পিস, ছোট ছোট। মানে ভেটকি মাছ চিংড়ি মাছ দুটোকেই কুচোনো। একটু দেখাও না কেন। ভেটকি মাছ, এটা চিংড়ি, এগুলো ভেটকি মাছ। তো দুটোকেই কিন্তু মানে একদম ছোট ছোট পিস করে দেওয়া দিয়ে পাতুরিটা বানানো হয়েছে। তো খেয়ে দেখি কেমন। এটাও গরম, সব খাবার কিন্তু মোটামুটি গরম। দারুণ। এতক্ষণ যে কটা খাবার খেলাম এখন অব্দি বেস্ট। অসম্ভব ভালো। এটা শুধু ভেটকি পাতুরি না, এমনি চিংড়িও আছে, মানে চিংড়ি ভেটকি পাতুরি। মজার ব্যাপার হচ্ছে কুচো কুচো চিংড়ি আর কুচো কুচো ভেটকি, তার মধ্যে হচ্ছে সর্ষে বাটা আর নারকেল গুঁড়া। কাটাকাটি পুরো মাখো মাখো। এখন তো ফার্স্ট টাইম খেলাম ভেটকি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে পাতুরি, কোনো খাইনি। বাড়িতে করবে তো? তবে হ্যাঁ, সেটাই বলতে চাইছিলাম যে এবার আমি বাড়িতে ট্রাই করবো। পেটটা এখনই ভরে গেলাম, এখনো কত কি বাকি। আর এখন কাতলা কালিয়াটা খেয়ে দেখতে হবে কেমন বানিয়েছে। বিয়েবাড়ি মাছ, বিয়ে বাড়িতে যেরকম রেসিপিটা হয় এরকমই, ঝাল সেরকম নেই, মিষ্টিও না। অন্যান্য রান্নাগুলোতে একটু মিষ্টি মিষ্টি পেয়েছি। ভালো বানিয়েছে কাতলা কালিয়া। মোটামুটি সব খাবারই ভালো। মাটন কিন্তু আমি খাই না মানে আমার খাওয়া বারণ। বাট আজকে মাটন ছাড়া যাবে না, অনেক দিন বাদে পেয়েছি। একটা দারুণ পিসও পেয়েছি তার সাথে সাথে, নদী পিস দিব। আজকে কিন্তু আমি উদ্ধার করে দেবো। পাতটা দেখেছেন তো, অলরেডি কিন্তু সবাই আমাকে এখানে বকাবকি করছে যে এত মাটন কেন আমি নিয়ে এসেছি। বাট আজকে কিন্তু আমি পুরোটাই, ভিডিও এখন বন্ধ, এখন মাটন খেতে হবে। তো আপাতত বন্ধ আমার খাওয়াটা। এটা মরিচ মতো আম আছে, হ্যাঁ মরিচ কিন্তু আমি দেখতে পাচ্ছি, আমার গোটা গোটা মরিচ আছে। দারুণ বলেছে কিন্তু, এই দেখুন হাতেই ছিঁড়ে যাচ্ছে। রান্নায় কি কি দেওয়া হয়েছে এটা মহিলারাই ভালো বলে, আমি বলতে পারবো না, আমি টেস্ট বলতে পারি। তো আমি বহুদিন বাদে মটন খাচ্ছি, আমার কিন্তু দুর্দান্ত লাগছে আর দারুণ সফট। স্বর্গ মাটন মানে আমাদের স্বর্গ। বলছি গোলটা আমার খোলে ঝোল ফেলেছে, অ্যাকচুয়ালি গন্ধ বলে কিন্তু গন্ধ আমার খোলে হলুদ ঝোল ফেলেছে। তো কি হয়েছে এটা মিষ্টি আর দই। মাটন আর ভাতটা এতটা খেয়ে নিয়েছি যে চিকেন খেতে পারলাম না আর পোলাওটা খেতে পারলাম না, ওটা দুটো স্কিপ করে গেলাম। তো মাটনটা দেখার পরে অ্যাকচুয়ালি চিকেন খাওয়ার ইচ্ছা হলো না, বাড়িতে রোজ চিকেন খাচ্ছি। এখন মিষ্টিতে এসেছি, মিষ্টিটা কিন্তু স্পঞ্জি নয়, মানে সেই নদীয়ার যেরকম রসগোল্লা থকথকে সেরকম, আমার কিন্তু খুব ফেভারিট। কেউ একটাতে পোষাবে না আমার, 8-10টা লাগবে মনে হচ্ছে। দইটা লাল দই, দইটা পরে খাচ্ছি, আগে মিষ্টিটা খাই, আরো 3-4টা খাই আগে। রসগোল্লা আবার 3টে নিয়ে এসেছি, ও একটাতে হয়নি আমার। দারুণ কিন্তু মিষ্টিটা। তবে যতগুলো খাবার আমি খেলাম 2-3টে আইটেম আমি খাইনি। যেমন ধরুন একটা পটল, কি ছিল ওটা, পটল দই পটল, একটা দই পটল ছিল আমি খাইনি। কাতলা তুমি খেলে না, একটা দই পটল ছিল আমি খাইনি। আর চিকেন খাইনি যেহেতু মাটন পেয়েছি। পোলাওটা আমি খাইনি কারণ আমার সাদা ভাত দিয়ে মাটন খেতে বেশি ভালো লাগে। তো আমি যে কটা খাবার খেলাম তাতে কিন্তু সব থেকে ভালো খেলাম
ওই ভেটকি চিংড়ি পাতুরিটা, দারুণ খেলাম ওটা। মাটনটা ভালো, নো ডাউট। আমি তো মানে মাটন খুব রেয়ারলি অকেশনালি খাই, তো মাটন ডেফিনেটলি আমার প্রিয়। বাট আমি আজকে বলবো ওই মাটনটার থেকেও কিন্তু ভেটকি চিংড়ি পাতুরিটা খেতে অনেক ভালো ছিল। মুখটা কিন্তু হানি উঠবে। এই গন্ধরাজ ঘোলটা কিন্তু প্রথমেই দিয়েছিল, বাট এই ঘোলটা খেলে পেট ভরে যাবে, আর কিছু খেতে পারবো না, ওই জন্য ঘোলটা আমি খাইনি। ঘোলটা সবকিছু খাবার শেষে লাস্টে ট্রাই করছি ওই জন্য। গন্ধরাজ লেবুর খোসাটা দেওয়া আছে, গন্ধরাজ লেবু তো দেওয়াই আছে, গন্ধরাজ লেবুর খোসাটাও কিন্তু গ্রেট করে দেওয়া আছে, একটু টক একটু মিষ্টি, ভালো খেতে। কি তুমি তো বুড়ো হয়ে গেলে। দারুণ খেলাম। তো আপনাদের সবাইকে বলবো আসুন একদম দেশপ্রিয় পার্কে, আদিরাগেশ্বরী সারাং ঠিক তার পাশের বিল্ডিংটায় জোড়াসাঁকো, বা যদি রাজবাড়ির দিক থেকে আসেন আপনার বাঁহাতে পড়বে ফোর্টিস হসপিটাল, ফোর্টিস হসপিটালের ঠিক অপোজিটে জোড়াসাঁকো রেস্টুরেন্ট, এসে 3rd ফ্লোরে। তো অবশ্যই আসুন, অবশ্যই এখানকার খাবার টেস্ট করুন, এবং অবশ্যই কমেন্ট বক্সে জানান কেমন লাগলো আপনাদের।